নমস্কার আমার প্রিয়জনেরা, শুভ সকাল। আজকে ভোটের দিন এবং মিষ্টি বাড়িতে নেই, একাকিত্ব আজকে কাজ করতে হবে। মা উঠে গেছে আর আমি বাসনপত্রগুলো মেজে পরিষ্কার করছি। তারপর ভাত চড়িয়ে দেব। ভাতের সঙ্গে যে কী তরকারি হবে সেটা তোমরা দেখতে থাকবে ভিডিও। কী যে করি দেখা যাক, একটু ভাবি। মেজে এসে ভাত চড়িয়ে দিলাম। তরকারি কী হবে ঠিক করেছি। মিটকে স্কুলে দেখলাম সয়াবিন আছে, তাই সয়াবিনগুলো ভিজে দিলাম। আমার ভাত হয়ে গেল, মার গালতে দিয়েছি। আর এদিকে তরকারি কাটাও প্রায় কমপ্লিট, রসুন বানালে হয়ে যাবে। এদিকে হচ্ছে আলু, পটল আর টমেটো, এগুলো দিয়ে হবে সয়াবিনের তরকারি, বেশ জমে যাবে। তারপর কী যে করবো ভাজা ভুজা দেখা যাক। আমার রান্না শুরু হয়ে গেল, পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আর এইদিকে তরকারি কাটার আলু, এইদিকে হচ্ছে সয়াবিন ভেজে নিয়ে নেওয়ার পর আলুগুলো দিচ্ছি। তরকারি সেদ্ধ করতে দিয়েছি, তরকারি অনেকটাই হয়েছে। আমাদের তিনবেলা দুজনার আরামসে হয়ে যাবে, মানে মা আর আমার ফাটাফাটি। তারপর ভোট দিতে যাব। এখন মাকে নিয়ে যাবো কিনা সেটা ঠিক করিনি, হয়তো আমি একাই যাব। রান্না বান্না কমপ্লিট। এই হলো আমার তরকারি, সয়াবিনের তরকারি। আর মাকে খেতে বসতে বলেছি, মা বসেছে। আর আমার খাওয়া এখন হবে না, একটু কাজ আছে বাকি, সেই কাজগুলো করে আমিও খেতে বসবো। মা এখন একটু খেয়ে নিক। মামা খাও। কাজ টাজ করার পর এবার আমিও খেতে বসে গেছি। মায়ের খাওয়া অর্ধেক হয়েছে আর আমি কেবল বসলাম। একটা পেঁয়াজ নিয়েছি, এক তরকারি ভাত, তাই কষানি রেখেছিলাম। কষানি খুব ফেভারিট আমার। এবার খেয়ে নিই ভাত। ভোট দিতে গিয়েছিলাম আমাদের ভোট কেন্দ্র রাজুয়া হাই স্কুলে। আমাদের দুটো ভাগ আছে আমাদের গ্রামের, রাজুয়া বুথ, একটা ধর্মপুর বুথ। আমরা ধর্মপুর বুথের মধ্যে পড়ি আর আমাদের লোক সংখ্যা খুবই কম, তাই আমার তাড়াতাড়ি হয়ে গেছে ভোট দেওয়া। মাকে নিয়ে আসেনি, ভোট দেওয়া হয়ে গেছে, এবার বাড়ি চলে যাব। ভোট দিয়ে আসলাম, এই ভোটের চিহ্ন দেখাচ্ছি, এই তো দিয়ে আসার পর মাকে নিয়ে যায়নি। কোনো অসুবিধা হবে নাকি একটু বলেন। ভোটের নাম আছে কিন্তু অসুবিধার কারণে নিয়ে যাওয়া হয়নি মাকে। কোনো যদি একটু অসুবিধা হয় তাহলে একটু কমেন্টে জানাবেন, এই ভোটটা না দিলে কোনো অসুবিধা হবে কি না। অসুস্থতার কারণে নিয়ে যেতে পারিনি মাকে। আর এজেন্টদেরও বলা হয়নি, পোলিং এজেন্টদের বা বিএলও যারা ছিল তাদেরও বলা হয়নি। আর তারাও তো জানে, আমাদের পাড়ারই বিএলও, তারাও বলেনি যে বাড়ির থেকে ভোটটা নিয়ে যায়। যাই হোক, মায়ের ভোট দেওয়া হলো না, এবার পরের বার দেবে। ভিডিওটা এইটুকুই রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মায়ের জন্য আশীর্বাদ এবং প্রার্থনা করবেন। টাটা।